নমস্কার, আমি অভিজিৎ। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাকে স্বাগত। আজকের খবরের শিরোনামে বন্দে মাতরম নিয়ে বিতর্ক তুঙ্গে। শহরের আকাশ নীল নয় ধূসর, কুয়াশা নয় দূষণের পর্দা। শুরু করছি আজকের সংবাদ সংকেত। 2030 সালের মধ্যে টেক জায়ান্ট কোম্পানি আমাজন দেশের ডিজিটাল উন্নয়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর জন্য আরও 35 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এটি 10 লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি করবে ও 50 লক্ষ ছোট ব্যবসাকে এআই টুল ব্যবহার করতে সাহায্য করবে। পাশাপাশি 40 লক্ষ সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য এআই ভিত্তিক শিক্ষা, প্রশিক্ষণ এবং কেরিয়ার গাইডেন্সও দেওয়া হবে। রপ্তানির ক্ষেত্রে 2030 সালের মধ্যে ভারতের ই-কমার্স রপ্তানি বাড়িয়ে 80 বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় তারা। জাপানের উদ্ভিদবিদের পদ্ধতিতে কেএমডি এর তরফে বেলেঘাটা সুভাষ সরোবরের ধারে প্রায় 5000 গাছের চারা রোপণ করা শুরু হয়েছে, যার লক্ষ্য এক নতুন মিয়াওয়াকি বন তৈরি। কেএমডি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কর্মসূচি নিয়েছে, যেখানে অংশ নিয়েছে প্রতিষ্ঠানের বহু ছাত্রছাত্রী, যারা রোপণ করছে ভবিষ্যতের সবুজ কলকাতা। চলতি বছরেই ইউনেস্কোর ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ এবং ভারতের মানব সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ বা ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসাবে তকমা পেল দীপাবলি উৎসব। তালিকায় দীপাবলি ছাড়াও রয়েছে পৃথিবীর অন্যতম ধর্মীয় উৎসব কুম্ভমেলা, দুর্গাপুজো, গুজরাটের ঐতিহ্যবাহী নাচ গারবা, যোগব্যায়াম, ভারতের লোকসংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছৌ নাচ, পাঞ্জাবের জান্ডিওয়ালা গুর্গ এলাকায় বসবাসকারী ঠাঠেরা প্রজাতির মানুষদের তৈরি তামা পিতলের কাজ। এবারে আসি আজকের বিশেষ খবরে। বর্তমানে বিজেপি নেতা নেত্রীরা বন্দে মাতরম প্রসঙ্গে দুটি ইস্যুকে বারবার টেনে তুলে আনার চেষ্টা করছেন, একটা সরাসরি, অন্যটা ইঙ্গিতে। প্রথম ইস্যু বন্দে মাতরমের স্তবক বাদ পড়া, দ্বিতীয় বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসাবে তুলে ধরা। বারবার আলোচনার প্রসঙ্গ বন্দে মাতরম দেশের জাতীয় গান। সাম্প্রতিক অতীতে এই নিয়ে আলোচনার নজির সত্যিই নেই, কিন্তু তারপরেও আচমকাই এই আলোচনার প্রয়োজন পড়ল কেন, জেনে নেব এই প্রতিবেদনে। 2 মাস আগের কথা, অক্টোবরের শেষ দিকে বরাবরের মতো মন কি বাতের পর্ব রেকর্ড করলেন প্রধানমন্ত্রী। তাতেই তিনি প্রথম তুলে ধরলেন বন্দে মাতরমের প্রসঙ্গ। সেই সময় দেশবাসীর কাছে সামান্য একটি আর্জি রেখেছিলেন মোদি। তিনি বলেছিলেন, সার্ধশতবর্ষ পূর্তি হতে চলেছে বন্দে মাতরমের, তাই দেশ জুড়ে উদযাপন করতে হবে। 7ই নভেম্বর 2025, প্রায় 1 মাস আগের কথা। বন্দে মাতরম গানের 150 বছর পূর্তিতে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল একটি অনুষ্ঠান। যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত ঘটালেন তিনি। কংগ্রেসের বিরুদ্ধে বন্দে মাতরমকে খণ্ডিত করার অভিযোগ তুললেন। বললেন, 1937 সালে বন্দে মাতরম থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্তবক বাদ দেওয়া হয়েছিল। বন্দে মাতরম গানকে খণ্ডে খণ্ডে ভেঙে ফেলা হয়েছিল। সোমবার সংসদের নিম্নকক্ষে মোদির হাত ধরেই শুরু হলো বন্দে মাতরম নিয়ে আলোচনা। তিনি বললেন, তোপ দাগলেন, তথ্য দেখালেন। একটাই অভিযোগ যে বন্দে মাতরম গানের মধ্যে জাতীয় সঙ্গীত হওয়ার পূর্ণ রসদ ছিল। সেই থেকে কিভাবে গুরুত্বপূর্ণ স্তবক ছাঁটাই করে দেওয়া হলো? এই প্রসঙ্গে গান্ধীজির একটি লেখাও তুলে ধরেন মোদি। প্রধানমন্ত্রী তুলে ধরা তথ্যগুলিকে অর্ধসত্য বলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তার কথায়, উনি নেতাজি এবং নেহেরুর চিঠি পড়েছেন, তবে পূর্ণ নয়। জাতীয় সঙ্গীতের দৌড়ে বন্দে মাতরম যে অন্যতম দাবিদার ছিল, তাতে কোনো সন্দেহ নেই। তবে রবি ঠাকুরের জনগণ মনতে ছিল বর্ণিত অবিভক্ত ভারতের কথা, যা সেই সময় দাঁড়িয়ে মানুষের মন যেন একটু বেশি ছুঁয়ে গিয়েছিল, এমনকি ছুঁয়ে যায় আজও।
ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। শীত এসেছে, কিন্তু বাতাসে নেই সেই স্বস্তি। শহরের আকাশে ঝুলছে অদৃশ্য বিপদ। কুয়াশা নয়, এ যেন বিষকণা ভরা ধোঁয়াশা। আমরা কি নিঃশ্বাস নিচ্ছি নাকি বায়ু দূষণ গিলছি, তার হিসেবও এখন জটিল। কলকাতা ও আশেপাশের অঞ্চলে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণ, যা অস্বাস্থ্যকর। বিশেষত ভোরের দিকে কুয়াশা ও দূষিত কণার মিশ্রণে বাতাসের গুণগত মান খারাপ হচ্ছে, ফলে চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের কপালে। আসুন দেখে নিই ঠিক কতটা বিপজ্জনক বায়ুর গুণগত মান বা AQI। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে শীতের শুরুতেই AQI লাফিয়ে উঠছে বিপজ্জনক মাত্রায়। কিন্তু এবার দেশের বায়ু দূষণ মাত্রায় দিল্লিকে পিছনে ফেলে এগিয়ে এলো কলকাতা। গত কয়েকদিনে রাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ছিল 342, যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ওই সময় দিল্লির AQI ছিল 299। শীতের বাতাস স্থির, তাপমাত্রা নামছে, আর ঠিক এই সময়েই তৈরি হচ্ছে টেম্পারেচার ইনভার্সন। ফলে ধোঁয়া, ধুলো, যানবাহনের নির্গমন সব মিলিয়ে PM 2.5 ও PM 10 কণাগুলো বাতাসে থেকে না গিয়ে মাটির কাছেই থেমে যাচ্ছে। এর ফল ভোরের কুয়াশা এখন আসলে ধোঁয়াশা। শীতকালে এমনিতেই বায়ুর দূষণ বাড়ে, তবে নির্মাণ কাজ, অতিরিক্ত যানজট, ধোঁয়া এগুলোই দূষণের বড় উৎস। ঠান্ডা আবহাওয়া দূষকের বিস্তার আটকে দেয়, ফলে AQI আরও খারাপ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে 15 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারের বেশি দূষণ হলে তা যে কোনো শহরের জন্য বিপজ্জনক। সেখানে আমাদের ভারতের স্ট্যান্ডার্ড 60 মাইক্রোগ্রাম, তার চেয়েও 5 গুণ বেশি। ধুলো কমাতে জল ছেটানো, নির্মাণস্থলে কভার বাধ্যতামূলক করা এবং দূষণকারী যানবাহনের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু হয়েছে। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ওখানে বেশ কিছু বিধিনিষেধ জারি করার কথা ও যে সময়টায় দূষণ বেশি থাকছে ওই সময় যাতে জনগণ ওখানে বেশি না যান সেই দিকে বিশেষ নজরদারির কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বাইরে গেলে অবশ্যই N95 মাস্ক ব্যবহার, ঘরের জানালা দরজা সময় মতো খুলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা ও শ্বাসকষ্ট বা অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আজকের বুলেটিন এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।